হ্যালো বন্ধুরা, আমি রূপা। আমি আজকে একটা বিকেলের খুব সুন্দর একটা জিনিস এসেছি। বিকেলে দিকে মুখরোচক আলু কাবলি বানাতে কিন্তু কার কার মন চাইছে বলো? আমার তো ভারী মন চাইছিল, তাই আমি ঝটপট বানিয়ে নিয়েছি ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে। তো দেখো, তার জন্য আমি কী করেছি, এখানে দুটো মাঝারি সাইজের আর দুটো বড় সাইজের আলুকে খুব ভালোভাবে গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি একটা প্রেসারের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। 4টে আলু ওই প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব আমি এর মধ্যে 1 চামচ লবণ। দিয়ে আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে এবারে আমি একটা সিটি দিয়ে দেবো। খুব বেশি সিটি দেব না, কারণ খুব বেশি আলুটা সেদ্ধ করব না। আলুটা যেমন সেদ্ধ হয়ে যায় অথচ যেন না খুব বেশিও সেদ্ধ হয়, ঠিক এই পর্যায়ে আমি আলুটা সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। তো আলুটা সেদ্ধ বসিয়ে আমি এপাশে রেডি করে নিয়েছিলাম। দেখো, ছোলা, ঝুরি, ভাজা মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আছে এখানে তেঁতুল গোলা জল। এই তেঁতুল গোলা জলের মধ্যে আমি দিয়েছি 1 চামচ চিনি, আর দিয়েছি বিট লবণ আর সাদা লবণ। দুটো লবণই দিয়ে আমি এখানে খুব ভালোভাবে তেঁতুলের জলটা গুলে নিয়েছি। এই সব উপকরণগুলো আমি একদম রেডি করে নিয়েছি। তো এবারে দেখো, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে কাটতে সুবিধে হয়। ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখো, আমি আলুগুলো এবার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কি করব, একটা ছুরির সাহায্যে আলুগুলো সব সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো আমার জায়গাটা ছোট ছিল বলে হচ্ছিল না, তাই আমি আরেকটা জায়গার মধ্যে আলুগুলোকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নেব। তো দেখো, আমি আলুটাকে দুখণ্ড করে এবারে আলুগুলোকে ঠিক এই পর্যায়ে পিস পিস করে সরু সরু করে কেটে নেব। এরকমভাবে কেটে নিচ্ছি। তো দেখো, আমি একটা আলুকে ঠিক এইভাবে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সব আলুগুলোকেই ঠিক কেটে নেব। তো এইরকমভাবে আমি আলুগুলো সব দেখো কেটে নিয়েছি। আলুগুলো কেটে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাদা লবণ দিয়েছি। এবারে দেবো আমি একটু বিট লবণ। তো আমি এখানে 2টা লবণই কিন্তু ইউজ করছি। আর এই আলু কাবলিতে কিন্তু বিট লবণটা মাস্ট। বিট লবণটা দিতেই হবে, তাহলে টেস্টটা কিন্তু আরও খুব ভালো লাগবে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা যে গুঁড়োটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। ভাজা মশলাটা দিয়ে আমি এর মধ্যে 4টা গুঁড়ো মশলা অ্যাড করেছি। ভাজা মশলা দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এই 4টা গুঁড়ো মশলা আমি এখানে খুব ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা আলুর মধ্যেই যেন লবণ আর মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো দেখো, আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি উপর থেকে ওই তেঁতুল গোলা জলটা ছড়িয়ে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা আলুর মধ্যে ওই টক জলের ফ্লেভারটা যেন থাকে, আর টক টক ভাবটাও যেন থাকে। তাহলে আলু কাবলিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি তেঁতুল গোলা জলটা দিয়ে এবারে দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা, আর দেব ঝুরি, কাঁচা ছোলা সব ঠিক ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। তো আমি খুব বেশি এখানে কাঁচা লঙ্কা দিইনি, আমি এখানে 2টো দিয়েছি। তোমরা ঝালের পরিমাণটা বাড়াতে চাইলে আরও লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। দিয়ে এবারে আমি আবারও উপর থেকে তেঁতুল গোলা জলটা ঠিক এইভাবে আবারও আমি ছড়িয়ে দেব। তাহলে কী হবে, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা আলুর মধ্যেই কিন্তু তেঁতুলের একটা জলের যে টকটক ভাবটা, সেটা খুব সুন্দরভাবে আসবে। দিয়ে দেখো, খুব ভালোভাবে আমি দিয়ে দিয়েছি। দিয়ে তোমরা এবারে মিক্সড করেও খেতে পারো, বা এমনি একটা কাঠি দিয়ে তুলে এইভাবে খেতে পারো। তো দেখো, আমি বিকেলে ঝটপট বানিয়ে নিয়েছি আলু কাবলি।
আমার তো খুবই মন যাচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের কার কার মন যাচ্ছে বলো, ঝটপট বানিয়ে ফেলো। তো যদি আমার ভালো লাগে এই আলু কাবলি, প্লিজ একটা কমেন্ট করে জানিও। আবারও আসবো।